হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর ঐকিক নিয়মের অঙ্কগুলি আলোচনা করব, যেটা 198 পাতায় আছে আর আমরা হাফটা অলরেডি আগের ভিডিওতে করে ফেলেছি। তো আজকে আমরা 6 থেকে অঙ্কগুলো করে নেব। তো চলো শুরু করা যাক। 6-এর দাগের অঙ্কটা কি আছে, 1 থেকে 5 পর্যন্ত তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো প্লিজ ভিডিওটা দেখে নেবে। আর আজকে আমাদের 6-এরটা করে নেব। 6-এর দাগের অঙ্কটাতে কি আছে না, 6-এর দাগের অঙ্কতেই আছে 1 ডজন ডিমের দাম 48 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত হবে? 1 ডজন, 1 ডজন মানে কতগুলো হয়? 1 ডজন মানে 12টা, 12টাতে 1 ডজন হয়। তাহলে 1 ডজন মানে 12টা ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে 19টা ডিমের দাম কত হবে? তো চলো, আমি কি বলেছি আগের ভিডিওতেও আমি বলেছি এবং এখনো বলছি যে যেটা আমাকে বার করতে বলবে সেইটা আমরা সবসময় আমাদের ডান দিকে লিখব। তো আমাকে এখানে কিন্তু দাম বার করতে বলেছে, ডিমের দাম। তাহলে ডিমের দাম আমি কিন্তু ডান দিকে লিখে নেব। আর বলে কি দিয়েছে? ডিমের সংখ্যা। ডিমের সংখ্যা যেহেতু বলে দিয়েছে, সেই জন্য আমরা সেটা আমাদের নিজেদের বাম দিকে লিখব। প্রথমে কি বলেছে? 1 ডজন মানে কত? 12টা। তাহলে 12টা ডিমের দাম কত বলেছে? না, 12টা ডিমের দাম বলেছে 48 টাকা। আমাকে কটা ডিমের দাম বার করতে হবে? না, 19টা ডিমের দাম বার করতে হবে। দেখো, আমি আগেও বলেছি যে দুটোই যদি বাড়ে, ডিমের সংখ্যাও এখানে বাড়ছে, ডিমের সংখ্যা বাড়লে অবশ্যই ডিমের দামও বাড়বে। দোকানদার কি কম দামে ডিম দেবে নাকি? তোমার ডিম বেশি নিচ্ছ আর দাম টাকা কম দেবে, সেটা তো হয় না। তো এখানে ডিমের সংখ্যা যদি বাড়ে, ডিমের দামও কিন্তু বাড়বে। আর ডিমের দাম বাড়লে কি হবে না, ডিমের দাম বাড়লে এখানে সম্পর্ক সরল হবে, কারণ দুটোই বাড়ছে। ডিম কম নাও, দাম কম দাও, ডিম বেশি নাও, দাম বেশি দাও। তাহলে এখানে দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? এখানে দুটোর মধ্যে সম্পর্ক সরল। তাহলে এখানে ডিমের সংখ্যা ও দামের মধ্যে সম্পর্ক সরল। তো সমাধানটা কি হবে? ঐকিক নিয়মে এবার করে ফেলি। সমাধান কি হবে না, 12টা ডিমের দাম 48 টাকা। দেখো ভালো করে, 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কত? নিশ্চয়ই কম। আর কম হওয়া মানে কি হবে? এখানে ভাগ। এবারে 19টা ডিমের দাম তাহলে কত? একটা ডিমের দাম যদি 48/12 হয়, তাহলে 19টা ডিমের দাম কত হবে? না, 48/12 গুণ 19। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। এখানে কিন্তু আমাদের নামতাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কত হবে? তাহলে 19 একে 19, 19 দুগুণে 38, 19 তিনে 57, 19 চারে 76। তাহলে 19টা ডিমের দাম কত হচ্ছে? না, 76 টাকা। ঠিক আছে, তো চলো উত্তর তাহলে আমরা কি লিখব? লিখব 19টি ডিমের দাম 76
টাকা। তো চলো আমরা এবার পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটা কি বলেছে, 7 দাগের অঙ্কটা, না 5 কেজি আলুর দাম 60 টাকা, তাহলে 8 কেজি আলুর দাম কত? এগুলো আমি সব করিয়ে দিচ্ছি, কিন্তু বাড়িতে কিন্তু নিজেরা আগে করার চেষ্টা করবে, না পারলে তারপর ভিডিও দেখবে। পারলে কোনোদিন ভিডিও দেখবে না, তাহলে হ্যাবিট খারাপ হয়ে যাবে। না পারলে দেখবে। চলো 7 দাগে কি বলেছে, কি বার করতে বলেছে, না 5 কেজি আলুর দাম 60 টাকা হলে 8 কেজি আলুর দাম কত? আমাদের কি বার করতে হবে? দাম বার করতে হবে। তাহলে দামটা তাহলে কোন দিকে হবে, না সবসময় যেটা বার করতে বলবে সেটা কিন্তু আমাদের ডান দিকে হবে। আর কেজি কিগ্গা বা পরিমাণ কিগ্গা, এটা কোন দিকে হবে, না বাঁ দিকে হবে। প্রথমে কি বলেছে, 5 কেজি, 5 কেজি আলুর দাম কত বলেছে, সরি 60 টাকা বলেছে। তাহলে 8 কেজি আলুর দাম কত? এখানে সম্পর্ক কি, যদি পরিমাণ বাড়ে, ধরো কেজি, আলুর কেজিটা বাড়ছে তো 8 কিলো, 5 কিলো বলেছিল 8 কিলো, তাহলে 3 কেজি বাড়ছে। তাহলে যদি পরিমাণটা বাড়ে তাহলে দাম বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে দাম। তাহলে এটাও বাড়ছে, এটাও বাড়ছে। এখানে কি সম্পর্ক আছে, এখানে সম্পর্ক সরল। তাহলে এখানে আলুর পরিমাণের সঙ্গে দামের সম্পর্ক সরল। তাহলে সমাধানটা কি হবে, 5 কেজি আলুর দাম 60 টাকা। তাহলে 1 কিলো আলুর দাম কত, 1 কিলো আলুর দাম ভাগ করতে হবে, কমছে, কমা মানে কি, ভাগ, এত টাকা। তাহলে 1 কিলো আলুর দাম যদি 60/5 টাকা হয়, তাহলে 8 কেজি আলুর দাম কত হবে? 8 কেজি আলুর দাম 60/5/8, কাটাকুটি 60 দিয়ে, 5 1 5, 1 পড়ে থাকবে, একটা পাশে শূন্যর সঙ্গে যোগ হলে 10 হয়ে যাবে, 5 দুগুণে 10 সমান সমান 12 গুণ 8, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 96 টাকা। তাহলে 8 কিলো আলুর দাম কত হলো, না 96 টাকা। এখানে তোমরা উত্তরটা লিখে নেবে, 8 কেজি আলুর দাম হবে 96 টাকা। ওকে, চলো এবার আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখে নি। না 8 দাগের অঙ্কটাই বলেছে, আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে। তাহলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে? 7 দিনে যদি 21টা খেলনা তৈরি করতে পারে, তাহলে 12 দিন মানে আরো 5 দিন বেশি পেয়ে যাচ্ছে, আরো কতগুলো খেলনা এক্সট্রা তৈরি করবে। তাহলে যখনই দিন বেড়ে যাবে, তখনই খেলনার পরিমাণটা কি হয়ে যাবে, খেলনার পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। বলেছি কি, যেটা বার করতে বলবে সেটা সবসময় তোমার ডান দিকে লিখবে। তাহলে এখানে আমাদের কি বার করতে দিয়েছে, না কতগুলো খেলনা তৈরি করবে, তাহলে খেলনার সংখ্যা। আর এখানে কি, দিন সংখ্যা। তাহলে প্রথমে কি, 7 দিন, কতগুলো খেলনা তৈরি করছে, 21টি। আর কতদিন বলেছে, 12 দিন, 12 দিনে কতগুলো খেলনা তৈরি করতে পারবে। তাহলে দিন সংখ্যা বাড়লে খেলনার সংখ্যাও কি হবে, বাড়বে। তাহলে দুটোই যখন বাড়ছে, তাহলে সম্পর্ক কি, সরল। তাহলে এখানে দিন সংখ্যার সঙ্গে
খেলনার সম্পর্ক সরল। তাহলে সমাধানটা কি হবে? সমাধান 7 দিনে 21টি খেলনা। তাহলে একদিনে কত? কম। 21/7টি খেলনা তৈরি করে। যদি একদিনে 21/7টি খেলনা তৈরি করে তাহলে 12 দিনে কত? কাটাকুটি 7 কত 21, 7 1 7, 7 2 14, 7 3 21, 3 × 12 সমান সমান 12 1 12, 12 2 24, 3 12 36। তাহলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে? 36টি খেলনা তৈরি করবে। উত্তর কি হবে? আনোয়ার 12 দিনে 36টি খেলনা তৈরি করবে। চলো চলে যাবো আমার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি বলেছে না, বলেছে 9টা, ভালো করে দেখবে। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। 18 প্যাকেট বিস্কুটের দাম কত? বিস্কুটের প্যাকেট কি হচ্ছে, আগে ছিল 12টা, এখন হলো 18টা। বিস্কুটের প্যাকেট তাহলে বাড়ছে, তাহলে যখনই বিস্কুটের প্যাকেট বাড়বে তখনই দামটাও বাড়বে, দোকানদার ফ্রিতে দেবে না, সুতরাং আমাদের দামটাও বেশি দিতে হবে। তাহলে এখানে সম্পর্ক কি হবে? দুটোই বাড়ছে, বিস্কুটের প্যাকেটের সংখ্যাও বাড়ছে, আবার দামটাও বাড়ছে। যখনই দুটোই বাড়ছে তখন কি সম্পর্ক? সরল সম্পর্ক। যখন একসঙ্গে দুটোই কমবে তখনও সরল সম্পর্ক, কিন্তু যখন একটা কমবে একটা বাড়বে দেখবে তখন হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক, যেটা আমরা পরে গিয়ে করব। তো চলো আমি এখানে কি করি, যেটা বার করতে দেবে, আমাদের দাম বার করতে হবে, দাম সবসময় তোমার নিজের ডান দিকে লিখবে। আর বিস্কুটের প্যাকেট, বিস্কুটের প্যাকেট প্রথমে কতগুলো ছিল? 12টা। দাম কত? 72 টাকা। এখন কতগুলো বলেছে? 18টা। দাম বলে দেয়নি, বার করব। তাহলে বিস্কুটের প্যাকেট বাড়লে দাম বাড়ছে। তাহলে বিস্কুটের প্যাকেটের সঙ্গে দামের কি সম্পর্ক? এক্সকিউজ মি, সরল সম্পর্ক। তাহলে সমাধানটা কি হচ্ছে? 12টা বিস্কুটের দাম, 12টি প্যাকেটের দাম 72 টাকা। একটি প্যাকেটের দাম 72/12 টাকা। তাহলে 18টি প্যাকেটের দাম 72/12 × 18। তাহলে আমরা যদি কাটাকুটি করি, প্রথমে কত দিয়ে কাটবো? 6 দিয়ে কেটে নিচ্ছি। আচ্ছা 2 দিয়ে কাটছি, চলো। 2 6 12, 2 9 18। আবার 2 দিয়ে কাটি, 2 3 6,
72কে যদি কাটি, প্রথমে 7 আছে, 2, 3-এ 6 যাবে, 1 পড়ে থাকবে, পাশে বসে যাবে, 12 হয়ে যাবে। 2, 6-এ 12। আবার যদি কাটি 3, 3-এ 9, তাহলে পড়ে হয়ে গেলো কত না, এদিকে 36 গুণ 3 সমান সমান, প্রথমে এটার সঙ্গে এটাকে গুণ করব, 6 1-কে 6, 7 12, 3 6 18, 8 হাতে 1 থাকবে, 3 3-এ 9 আর 1-এ 10। তাহলে 18টা বিস্কুটের দাম কত হবে, সরি 18 প্যাকেট বিস্কুটের দাম কত হবে। তাহলে উত্তর লিখি, 18টি প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। বুঝতে পেরেছো অঙ্কটা সবাই? চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কে। যদি কাটাকুটি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে, তাহলে আমার সুবিধা হবে তোমাদের বোঝাতে। কারণ অঙ্কের মধ্যে কিন্তু কাটাকুটিটা মেন। আমার স্টুডেন্টদের অলরেডি কাটাকুটি শেখানো হয়ে গেছে, তাই এই টাইপের করছি, না হলে কিন্তু তোমাদেরকে ভেঙে ভাগ করে কাটাকুটিটা শেখাতে হবে। আমার আজকের মতো লাস্ট অঙ্ক, 10-এর দাগের অঙ্ক। কি বলেছে? 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? দেখো 4 দিনে 500টা, 12 দিনে কত? দিন সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু যন্ত্রাংশের পরিমাণও বাড়বে। আর আমাদের এখানে যন্ত্রাংশ তৈরি করার কথা বলা হয়েছে, সেই জন্য আমরা কিন্তু নিজের ডান দিকে যন্ত্রাংশ লিখব, যন্ত্রাংশ, আর এখানে দিন সংখ্যা। প্রথমে কি বলেছে দেখো, 4 দিন 500টি যন্ত্রাংশ, তারপরে বলেছে 12 দিন কতগুলো। দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ বাড়ছে, সম্পর্ক সরল হচ্ছে কারণ দুটোই আমাদের বাড়ছে। তাহলে দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশের সম্পর্ক সরল। সমাধানটা কি হবে? সমাধানটা হলো 4 দিনে 500টি যন্ত্রাংশ, তাহলে একদিনে 500/4, আর 12 দিনে 500/4 গুণ 12। যদি আমি কাটাকুটি করি, 4 3-এ 12, পড়ে রইলো কত, এদিকে 500 আর এদিকে 3, গুণ করলে 1500টি। তাহলে উত্তর আমাদের কি হলো না, 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। চলো আমাদের এই পৃষ্ঠার অঙ্কগুলো শেষ হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ।